আসমানি 104টি গ্রন্থ বলে আল্লাহকে পেতে হলে রাস্তা একটাই, তাওহীদ, একত্ববাদ। একত্ববাদ মানে কি? ডাইরেক্ট আল্লাহকে সিজদা, সরাসরি। তুলসী গাছ ভায়া হয়ে না, সূর্য চন্দ্র ভায়া হয়ে না, পীর ফাদার ভায়া হয়ে না, কোন পীর কোন ধর্মগুরুর ভায়া হয়ে না, ব্রাহ্মণ ঠাকুরের ভায়া হয়ে না। সরাসরি প্রেয়ার আল্লাহকে, সরাসরি সিজদা আল্লাহকে, সরাসরি মস্তক অবনত আল্লাহর সামনে, সরাসরি দান আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, বলো আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন মরণ ডাইরেক্ট লিল্লাহি রাব্বিল আলামিন। বাস, এমন কেউ নেই যে ভায়া হয়ে রব্বুল আলামিনের কাছে আমাকে পৌঁছতে হবে, যে আমি তার কাছে গেলাম, তিনি আমার প্রেয়ার গুলো আল্লাহর কাছে পৌঁছাবেন। যেটা মূর্তি পূজারীরা এই কুযুক্তি, শয়তানি যুক্তি, যেটা ভুল যুক্তি, রং যুক্তি দেয়। তো এইটা কারণ আপনি এখানে ভায়ার কি দরকার? আপনি যখন আপনার বাবার সামনে বসা, তাই না, আপনি পকেট থেকে 10 টাকা কি ওই 10 মাইল দূরের একজনকে দিতে হবে যে ভাই তুমি আমার বাবার কাছে পৌঁছে গেলে? বাবা তো সামনে, সরাসরি দিবা। দূরত্ব থাকলে না ভায়া লাগে, তাই না? যে বাবা তো আমার থেকে 10 কিলো দূরে, আমি 10টা টাকা বা 100 টাকা আমি বাবাকে দেবো, তা আমি আজকে যেতে পারছি না, তোমারই দিলাম, তুমি একটু পৌঁছিয়ে দাও। এটা কখন হয়? পুত্র কখন এটা করে? যখন বাবা একবারে সামনে নাই। বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে পাঠানো হয়, ভায়া মিডিয়া, ব্যাংক, বিভিন্ন মাধ্যমে পাঠানো হয়। কেন? পরিবারটা সামনে নাই, তাই না? তারা 100 কিলোমিটার, 500, 1000 কিলোমিটার দূরে আছে, এই জন্য ভায়া দিয়ে প্রেরণ করতে হয়। কিন্তু আমার মা আমার সামনে, বাবা আমার সামনে, কোন পাগলে এখানে ভায়া চিন্তা করবে যে 10 কিলোমিটার দূরের একজনকে বলবে যে ভাই তুমি একটু আমার এই টাকাটা আমার মায়ের কাছে, তো মাথা তোর সামনে। আল্লাহ তো মা আমার সামনে থাকলে যা, তার চেয়েও সামনে আমার আল্লাহ। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তার জীবন শিরারও কাছে, জীবন শিরার কাছে। সূরা কাফের আয়াত না? তো আমি তার জীবন শিরারও কাছে। সুবহানাল্লাহ। তো সূরা কাফের 16 নম্বর আয়াত, কত না, 50 নম্বর সূরা, 26 নম্বর পারা। তো এখানে আপনার ভাই, আপনার মূর্তি সূর্তি এগুলি কি? এগুলি ভুয়া কথা সব। আল্লাহকে ডাইরেক্ট আমরা সিজদা দেব, আল্লাহকে আমরা ভক্তি দেব, শ্রদ্ধা দেব, দোয়া দেব, সব আল্লাহর কাছে, সব আল্লাহর কাছে জমা। ডাইরেক্ট ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সরাসরি আপনাকেই, একমাত্র আপনাকেই ইবাদত করি, আর কারো না। কোনো ভাইয়াকে আমার ইবাদত করতে হবে না, কোনো ভাইয়ার পূজা করতে হবে না, মূর্তির পূজা করতে হবে না, বট গাছ, তুলসী গাছ, চন্দ্র, সূর্য, পীর ফাদার, কোনো কিছু পূজা করতে হবে না। ডাইরেক্ট আপনাকে আমি ইবাদত করি, কারণ আপনি আমার সামনে, আমি আপনার সামনে, মহাবিশ্বটাই আপনার সামনে সরিষার দানার মতো পড়ে আছে। আপনি তো সামনে, আমি না দেখলে কি হয়েছে? আমরা কি দেখি? নিজের জীবনটাই তো, নিজের রুটাই তো দেখি না। তাতে কি? রুর অস্তিত্ব যেমন সবাই স্বীকার করি, আল্লাহ অস্তিত্ব তো আরো, তিনি হলেন সবচেয়ে বড় স্বীকারযোগ্য অস্তিত্ব। আল্লাহু আকবার, মহাবিশ্বে তো আল্লাহ এতটা সামনে যে এখানে ভয়ের কোনো সুযোগ নেই। তো সব ধর্মে ইসলামের সাথে সংঘাত একখানে। ইসলাম বলছে, ওরা প্রশ্ন যে এবাদত কি ভাইয়ার মাধ্যমে আল্লাহকে দেব না ডাইরেক্ট দেব? ইসলাম বলছে ডাইরেক্ট। আদম বলেছেন ডাইরেক্ট, নূহ আলাইহিস সালাম বলেছেন ডাইরেক্ট, ইব্রাহিম ডাইরেক্ট, মুসা ডাইরেক্ট, ঈসা ডাইরেক্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট, সমস্ত জান্নাতি এই কাফেলা সবাই ডাইরেক্ট। আর যত মুশরিক, না বাবারে, আমরা গুনাহগার নাখান্দা গোলাম, আল্লাহর সাথে কি আমাদের এত হটলাইন আছে? যাদের হটলাইন আছে ওদের কাছে আমরা যাবো, ওরা আল্লাহর কাছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, তাই না, প্রাচীরের গায়ে এক নাম গন্ধহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় ক্ষীণ, ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠিয়া বলে কেমন আছো ভাই। যে যত বড় ছোটকে সে তত বেশি কাছে টানে। তা আল্লাহর বড়ত্ব আপনি কি বলবেন? আল্লাহ যিনি একটা ভাইরাসকে পালেন, এটা করোনা ভাইরাস সারা বিশ্ব দাবড়িয়ে দিয়েছে, সারা বিশ্বকে 1 গ্রাম হবে না, কত ক্ষুদ্র সেটাকে আল্লাহ পালেন। ক্ষুদ্রকে যদি আল্লাহ ঘৃণা করতে, তোমরা যেটা যুক্তি দাও যে আমি ক্ষুদ্র, আমি ছোট, জ্ঞানে গুণে সব দিক থেকে ছোট, আল্লাহকে আমাকে দেখতে পারো, তো করোনা ভাইরাস বাঁচলো কি করে? পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র গুলির অস্তিত্বই বেশি, চোখে দেখা যায় না এরকম সৃষ্টিরাই বেশি। এদের সংখ্যা মানব জাতি থেকে কত অযুত, লক্ষ কোটি 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 বেশি, কোনো হিসাব আল্লাহ ছাড়া কারো কাছে নেই। ওগুলিকে কে পালে? এত নিকৃষ্ট, এত ছোট, এত ক্ষুদ্র
রূপ নাই, গুণা কিছু আমরা তো কোনো আকর্ষণে বোধ করি না। ওগুলির আল্লাহ কত মায়ায়, অনন্ত স্নেহ মায়া পালে। তো তুমি যদি বেশি মূর্খ হও, বেশি ক্ষুদ্র হও, বেশি দুর্বল হও, বেশি বোকা হও, তো আল্লাহ বেশি আরো তোমারে ভালোবাসে, আরো বেশি ডাইরেক্ট তুমি আল্লাহর কাছে। নবীজির কাছে যখন গরিব লোক আসতো, দরিদ্র লোক আসতো, তিনি বেশি তাদেরকে ফেভার করতেন, বেশি দান করতেন। আরে অত দরিদ্র, অত তো জ্ঞান নাই, একটু টাকা পয়সা দিলে, তাই না, তার কিছু একটু আর্থিক সহায়তা দিলে, তার দারিদ্র ঘুচিয়ে দিলে তার ইমানটা একটু ভালো থাকবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বসে আছেন, নবীজি দেদারসে দান করতেছেন, হাজার হাজার উট বিলিয়ে দিচ্ছেন। একজন বসা খুব উন্নত মানের সাহাবী, অনেক বড় জ্ঞানী, গুণী, ইমানদার, পাক্কা ইমানদার। নবীজি ওনার দিকে তাকাচ্ছিল না, দিচ্ছিল না। কিন্তু যত আরো সামান্য সাধারণ দুর্বল সবাইকে বিলিয়ে দিচ্ছেন সব। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন যে ইয়া রাসূলুল্লাহ মা লাকা আন ফুলানি ফাওয়াল্লাহি ইন্নী লা উরাহু মুমিনান, আপনি অমুকে দিচ্ছেন না, এত বড় সম্মানিত ব্যক্তি, আল্লাহর কসম আমি তো তারে পাক্কা ইমানদার ভাবি। নবীজি বলেন আবা মুসলিমা, মুমিন বলো না, মুমিন শব্দটাই অন্তরের বিষয়, এটা তো আল্লাহ বলবে। ইমান আছে ঠিক আছে, তোমার বলার অধিকার নেই, তুমি বললো মুসলিম, এটা টুকি দিলেন, মুমিন বলবো না, মুসলিম বললো। এখন কিছুক্ষণ পরে নবীজি তারপরেও ওই ব্যক্তিকে দিলেন না, ওই দুর্বলদেরকে দিচ্ছেন। আবার সাদ ইবনে আবি ওয়াক্কাস প্রশ্ন করলেন মালা কান ফুলানিন ফাওয়াল্লাহি ইন্নী লা উরাহু মুমিনান, কেন অমুককে দিচ্ছেন না, আল্লাহর কসম সে তো ঈমানদার। নবীজি বলেন আওয়া মুসলিমান, আরে আবারও ভুল করলে, তুমি মুসলিম শব্দ বলো, যেটা ইসতিলাহ পরিভাষায় মুসলিম বলতে হয়। এটা হলো আমাদের, আমরা যেমন জাত কি, কোন জাত, ধর্ম কি, আমরা লিখি মুসলিম। মুমিন তো লিখি না, মুমিন তো হলো অন্তরে জিনিস, সেটা আল্লাহ দেখার বিষয়টা, মাখলুক দেখে না, আমরা দেখি না, ওটা মানুষ দেখে। ইসলামটা সালাত দেখে, সিয়াম দেখে, যাকাত দেখে, হজ দেখে, যেটা বাহ্যিকটা হলো ইসলাম। তো মুসলিম হলো। একবার, দুবার, তৃতীয়বারও যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস দেখলেন যে আমি যে দুবার বললাম নবীজি তারপর দিচ্ছেন না, তৃতীয়বার বললেন, নবীজি বললেন আপনি তালা নিয়ে সাদ, কি সাদ তুমি কি ওর জন্য যুদ্ধ লাগবে আমার কাছে? আমি অনেক সময় দেখি আমার এমন সাহাবী, তার ঈমান অনেক বড়, জ্ঞান অনেক বড়, সে যদি এক পয়সাও আমার কাছ থেকে না পায়, তার ঈমান তো কমবে না, কোনোদিনও কমবে না, তার ঈমান ঠিকই থাকবে। কিন্তু যাদেরকে দেই ওরা তো দুর্বল, তো ওরা যদি দারিদ্রে পড়ে দিন ত্যাগ করে ফেলতে পারে, তা আমি তো ওদেরকে ঠেক দিচ্ছি। তুফান আসলে ঘর যেটা পড়ে যাওয়া বা নড়ে চড়ে, ওখানে তো ঠেক দেয়, বাঁশ টাস দিয়ে ঠেক দেয়, যাতে বিল্ডিং কেউ ঠেক দেয়, শক্ত না কেউ ঠেক দেয় না, কারণ ওটা টিকে থাকতে পারবে। তো এইটা তো এখন কেউ যদি বলে যে আমরা এত দুর্বল, যিনি পীর সাহেব, যিনি ধর্মগুরু, ফাদার, পোপ, ব্রাহ্মণ, ঠাকুর, ওরা অনেক শক্তিশালী, ওদেরকে বেশি আল্লাহ পছন্দ করে, মোটেও না, মোটেও না। আল্লাহ দুর্বলের পক্ষে। আল্লাহু আকবার। আর আল্লাহ সারা কোরআন অনুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদি, সূরা কাসাসের কথা নম্বর 5 নম্বর আয়াত, অনুরিদু আন নামুন্না, আমার পরিকল্পনা চিরকাল কি, আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদি, জমিনে যারা হীনবল, যাদেরকে দুর্বল ভাবা হয়, দুর্বল করে রাখা হয়, নমশূদ্র, ডোম, কচ্ছপ, হরিজন, কে কত দুর্বল, আমার ইহসান, আমার স্নেহ মায়ার ফলগু তারা তাদের দিকে ধাবিত। আমার পরিকল্পনা আর নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদি, যাদেরকে ছোট করে রাখা হয়েছে, দয়ীফ, দুর্বল করে রাখা হয়েছে, হ্যাঁ, যাদেরকে অশিক্ষিত ভাবা হচ্ছে, যাদেরকে কিছুই নেই, তারা অচ্ছুত, তারা এই সেই, এগুলো যাদেরকে করা হচ্ছে, এই টাইপের কোন আচরণ, তাদের প্রতি আমার ইহসান, তাদের প্রতি আমার দয়া সর্বাধিক বেশি, আমি সেটাই করব। আল্লাহু আকবার। আমার পরিকল্পনা এটা। আর যারা বড় বড়, ওদেরকে তো দিয়েছি আমি, ওদেরকে নিয়ে আর কিসের এত চিন্তা, তো এদের প্রতি আমার মায়াটা বেশি। আরে এটা তো আমারই সৃষ্টি, তাইলে যুক্তি তো তাওহীদের পক্ষে, শিরকের কোনো যুক্তি নেই। আল্লাহ আমার জীবনশীলের কাছে, আর আমি যাচ্ছি 100 কিলোমিটার দূরে আল্লাহকে কিছু দেওয়ার জন্য। পাগলের পলাপ আর কি। এই জন্য ইসলামের সাথে ওই ইসলামের দ্বন্দ্ব একটাই, তাওহীদ দিয়ে পাবে না শিরিক দিয়ে। অন্যান্য সব ধর্ম বলতেছে ওই যে আমরা দুর্বল, ওদের শিরিক করতে হবে। আর ইসলাম না, তুই দুর্বল হলে আরো বেশি তুই আল্লাহর কাছে ডাইরেক্ট, তুই আরো বেশি ডাইরেক্ট আল্লাহর কাছে। হ্যাঁ, তোরে আল্লাহ তাআলা ধনীর 500 বছর আগে জান্নাতে নিয়ে যাবে, তুই দুর্বল। আল্লাহু আকবার। হ্যাঁ, একটা দুর্বল এতিমকে মাথা হাত বুলিয়ে দিলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। হ্যাঁ,
কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ, আমি আর এতিমের লালন পালনকারী এইরকম জান্নাতে থাকবো, এত কাছে। কারণ দুর্বলের প্রতি আল্লাহর রহমত বেশি। এই জন্য দুর্বলকে যে পছন্দ করে আল্লাহ তারে পছন্দ করে। যে যত দুর্বল আল্লাহ তার তত কাছে, আল্লাহ তার সাথে আরো বেশি ডাইরেক্ট। আল্লাহু আকবার। তাহলে শিরকের মাধ্যমে আল্লাহকে পাওয়াটা এটা ইবলিসের মিথ্যাচার। আর যারা ওই যে মিষ্টি, কলা, সন্দেশ, দুধ এগুলি খাবার লোভী, ওরা এইসব মানুষকে জাহান্নামে নিয়ে ওরা এগুলি খায়। আল্লাহ এদের বিরুদ্ধে বলেছেন, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, যে বহুত আহবার রহমান, বহুত শিক্ষিত ধর্মগুরু, ওর রহবান অনেক সন্ন্যাসী যারা গির্জায় থাকে এবং যারা ধর্মীয় আলেম, এরা করে কি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, তারা অসত্য কথা বলে মানুষের মাল খায়, সম্পদ খায়। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর এই বাতিল পথে, হারাম পথে, শিরিকের পথে শিরিক করাইয়া মানুষের মাল খাওয়ার জন্যই ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর ইসলাম থেকে মানুষকে সরানো। ইসলাম এলে তো আমার খাওয়া নাই, ইসলাম করলে তো ডাইরেক্ট সে আল্লাহর সাথে চলে গেল। আমি তার পাইলাম না, এখন সে আমার কাছে আসে এইভাবে নত হবে, নিচু হবে, সে আমার কত ভালো লাগে। আর আমি তোর কি দেওয়া, সে বান্দা হইল আল্লাহ, সে আল্লাহর কাছে গিয়া নত হবে। সেই নত মস্তকটা সে নিয়ে আসে নিজের কাছে, সে নিজে ভোগ করতেছে, তাই না? তো সে তার ভক্তি ভোগ করার জন্য, তার শ্রদ্ধা ভোগ করার জন্য, তার সম্পদ ভোগ করার জন্য, তার এগুলি সব ভোগ করার জন্য ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, তাওহীদের পথ থেকে সরিয়ে দেয়, ডাইরেক্ট আল্লাহ প্রাপ্তির পথ থেকে সরিয়ে দেয়, সরাসরি আল্লাহ প্রাপ্তির রাস্তা থেকে সরিয়ে দেয়। সরাসরি আল্লাহ প্রাপ্তির পথে না কোনো ব্রাহ্মণের কোনো খাওয়া আছে, না ঠাকুরের, না পীর ফকিরের, না কোনো ফাদারের, কিছুই নেই। সেটার সাথে সরাসরি আল্লাহকে ডাকবে। হ্যাঁ, আলিম ওলামা, পীর ফকির এটা থাকলে ওনাদের থেকে সে কিছু শিখলে, কিছু দিল বা নাই বা দিল, একটু ভক্তি করলে, সেটা অন্য জিনিস। কিন্তু ইবাদতের ক্ষেত্রে পূজা, সেজদা, প্রেয়ার ডাইরেক্ট আল্লাহ।